রকম মশলা নিয়ে বসেছি, মশলা গুঁড়া করব। এই যে জিরা গোলমরিচ নিয়েছি, আর এই যে বিরিয়ানির জন্য মশলা নিয়েছি, আর হলুদ মরিচ ধনিয়া ওগুলো তো আমি বাইরে কল থেকেই ভাঙিয়ে নিয়ে এসেছি, আর এইগুলো আমি ব্লেন্ড করব। আর কিছু চিলি ফ্লেক্সও করে পাঠাবো, কারণ সাইফানরা চলে যাচ্ছে, ওরা বাইরে চলে যাচ্ছে, বাংলাদেশের বাইরে যাচ্ছে, ওর বাবার চাকরি যেখানে সেখানে চলে যাচ্ছে আর কি। তো কিছু মশলা করে দিচ্ছি, যে মশলাগুলো ওদের মানে অসুবিধা না হয়, প্রথমে যে ওদের কিনতে না হয় বা ঝামেলা না হয়, খুব সহজেই সবজি বা মাছ মাংস কিনে ওরা এই সব মশলাগুলো দিয়ে রান্না করে খেতে পারে। এর জন্যই তৈরি করছিলাম। অনেক দিন থেকেই ওরা প্রস্তুতি নিচ্ছিল, অনেক দিন বলতে মাস দুয়েক ধরেই প্রস্তুতি নিচ্ছিল, অল্প অল্প করে কেনাকাটা করেছে, সব কিছু করেছে, শুধু আমার এই মশলাটাই বাকি ছিল। আমিও আজকে একদম মশলা তাজা তাজা করে দিচ্ছি, কারণ এর আগে আমি করিনি কেন, যদি মশলার স্মেলটা অন্যরকমও হয়ে যায় বা বেশি দিন থাকে, এর জন্য ভাবলাম একদমই তাজা তাজা করে দেই। আজকে ওরা যাবে, এর জন্য সকাল থেকেই বসেছিলাম, মানে দুপুরে রান্নাবান্না সকাল থেকেই প্রস্তুতি করেছি, রান্নাবান্না শেষ হতেই মানে কোনো কথা নেই, এটা নিয়ে বসে পড়েছি। আর ওরা বের হয়ে যাবে বিকাল 4টা 4:30টার দিকে বের হয়ে যাবে বাসার থেকে। আর এই যে অনেকগুলো শুকনো মরিচ নিয়েছি, এই মরিচগুলো কিছু চিলি ফ্লেক্স করে দিয়ে দিব। আর এই যে সব মশলা প্যাকেটে প্যাকেটে ভরে নাম লিখে দেওয়া হচ্ছে, ধনিয়া জিরা গোলমরিচ, আর এই যে প্যাকেটটা, আর এই যে হলুদ মরিচ, মরিচ দিয়েছি 2 প্যাকেটে, হলুদ দিয়েছি 2 প্যাকেটে, কাচ্চি মশলা দিয়েছি, বিরিয়ানির মশলা দিয়েছি, মানে সব বিভিন্ন প্যাকেটে করে একদম সবগুলো রেডি করে দিয়েছি, যাতে কোনো অসুবিধা না হয়। আর এই যে চিলি ফ্লেক্সের প্যাকেটটা, মরিচও দিয়েছি, কিন্তু মানে ওখানে তো ওরা চলে গিয়েছে আরও 2 মাস আগে, এটা 2 মাস আগের ভিডিও, কারণ ওদের জিরা গোলমরিচ শেষ হয়ে গেছে, মানে ওটা কম হয়ে গিয়েছিল। আর এই যে এই পটগুলো আমি নতুন নিয়েছি, এগুলোতে আমিও মশলা ঢুকিয়ে নিলাম। আর এই যে এদিকে গোছ গাছ চলছে, একদম সব কিছু ফাইনালি সকাল থেকে, ওই যে বললাম সকাল থেকেই গোছ গাছ চলছে, ফাইনালি সব রেডি করে এখন ভরবে। গোছ গাছ করতে করতে আমি দুপুরের খাবারটা বেরিয়ে দিয়েছিলাম, দুপুরের খাবার খাবে সবাই। এই যে চিংড়ি ভুনা করেছিলাম, মুরগি রান্না করেছিলাম, ছিল গরুর মাংস, শাক সবজি, মানে অনেক কিছু ছিল, বাসাতে অনেক মেহমান, আর সবার জন্যই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম। এই যে আইল মাছ আলু দিয়ে ঝোল করেছিলাম টমেটো দিয়ে, মানে সবার জন্যই খাওয়া দাওয়া চলছে। আর এই যে খাওয়া দাওয়া শেষেই ওরা বের হয়ে যাবে, মানে দুপুরের খাওয়া দাওয়াটাই একটু দেরি হয়েছে, 3:30 বেজে গেছে 4টা। আর এই যে একদম লাগেজ সব রেডি, সব কিছু গোছগাছ হয়ে গেছে, এখন ওরা যে কোনো সময় বের হয়ে যাবে, আমরাও বের হয়ে যাব, রেডি হয়ে যাচ্ছি। আর সাইফান তো মহা খুশি, ও রেডি হচ্ছে, ও তো বুঝতেছে না যে ও বাইরে যাচ্ছে, ওর মামুর সঙ্গে আয়নের সঙ্গে অনেক আনন্দ করছে। আর আমাদের তো কষ্টের সীমা নাই, সাইফান চলে যাচ্ছে, ও তো বুঝতেছে না, বাচ্চারা বোঝে না, ভাবে কোথাও গেলে হয়তো আনন্দ আর আনন্দ। আর এই যে দেখেন আমাদের অবস্থা। সাইফান, এটা কি তোমার লাগেজ? তোমার লাগেজ আমাদেরকে নিবা না, কোনো পাসপোর্ট নাই তো তোমাদের? নিব না। কেন নিবা না? নিতে পারবো না। আমি যেতে পারবো তো। যেতেও পারবা না। পাসপোর্ট নাই। করো তো। বাবা বাইরে ঠান্ডাই ঠান্ডা। বাবা গাড়িতে গরম লাগলে খুলবো। রেডি তুমি রেডি? বাবা আমি তোমার ব্যাগ নিছি। তোমার বয়স ঠিক আছে?
টাটা দাও, টাটা দাও। সাইফান মাম্মা যাও বাবা যাও বাই বাই বাবা সাইফান বাই বাই টাটা বাই বাই বাবা এই যে এই যে এই তো ওদের বিদায় নিয়ে চলে যাচ্ছি, খুবই খারাপ লাগছে আসলে বিদায় কত যে কষ্টের, যার যায় সেই বুঝে। ওর জন্য আর কি বলবো, সারাক্ষণ ও আমার হৃদয়ে জুড়ে আছে, সব সময় সারাক্ষণ ওর কথাই মনে পড়ছে। বাসায় যাচ্ছি আর মনে হচ্ছে ওকে অনেক দূরে ফেলে চলে যাচ্ছি। সবাই দোয়া করবেন ওদের জন্য। আমার